নরেন্দ্র মোদীকে মিত্র বিভূষণ সম্মান দিল শ্রীলঙ্কা সরকার। দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করার পাশাপাশি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য এগিয়ে নেয় মোদীর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মান দেওয়া হয়েছে। এটি নরেন্দ্র মোদীর ২২তম সর্বোচ্চ নাগরিক সম্মান। বিশ্বমঞ্চে বিশেষ বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই মিত্র বিভূষণ পদক চালু করেছে শ্রীলঙ্কা। এই পদক ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কের উষ্ণতা ও গভীরতাকে প্রতিফলিত করে। কাজেই প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রীকে সম্মানিত করার মাধ্যমে ভারত মহাসাগরে নতুন জোটের আভাস দিল শ্রীলঙ্কা। মোদীর রাষ্ট্র সফরে শ্রীলঙ্কার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে ভারত। এই সফরকে প্রতিবেশী অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। চীনা বলয় ভেঙে ভারতমুখী হওয়ার ইঙ্গিত গেল সেপ্টেম্বরেই দিয়েছিল দ্বীপরাষ্ট্রটি। শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়েকে ভারত সফরে সাফ জানিয়েছিলেন ভারত প্রীতির কথা। দিল্লি কলম্বো দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে নরেন্দ্র মোদীকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণও জানান তিনি। এদিকে পদক পাওয়ার পর নরেন্দ্র মোদী এক্স পোস্টে বলেন, এই সম্মান দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের পরিচয় দেয়। রাষ্ট্রপতি অনুরাকুমারা দিশানায়েকে আমাকে শ্রীলঙ্কা মিত্র বিভূষণে সম্মানিত করেছে। এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মান শুধু আমার একার নয়, এটা ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি সম্মান। এটা ভারত ও শ্রীলঙ্কার জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্কের প্রতীক। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি, সরকার ও শ্রীলঙ্কার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দিশানায়েকের ভাষ্য, প্রধানমন্ত্রী মোদী এই সম্মানের যোগ্য। নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দিশানায়েকে বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি শ্রীলঙ্কা সরকার তাকে বিদেশি সরকার প্রধান হিসেবে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২ দিনের রাষ্ট্রীয় সফরে ৪ এপ্রিল রাতে কলম্বো পৌঁছান মোদী। ৫ এপ্রিল তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান দিশানায়েকে। এদিন কলম্বোর প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটে দ্বিপক্ষীয় বৈঠক করেন মোদী দিশানায়েকে। ২ দিনের এই রাষ্ট্রীয় সফরে শক্তি, প্রতিরক্ষা, ডিজিটালাইজেশন, স্বাস্থ্যসেবা এবং ঋণ পুনর্গঠন সহ একাধিক খাতে চুক্তি সই হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর এই সফরের লক্ষ্য হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও সুদৃঢ় করা। বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে শ্রীলঙ্কায় ভারতের বিনিয়োগ ও প্রভাব আরও জোরদার করার কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে, যেখানে চীনের সঙ্গেও প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে ভারত।